অনেকেই হয়তো তার নিজস্ব প্রফেশনের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছে। গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করে এক্সট্রা উপার্জন করতে যাচ্ছেন। যারা এগুলো নিয়ে ইতিমধ্যেই ভেবে ফেলেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ইতিমধ্যেই আমার আরো 2টি ভিডিও আপলোড করা আছে, আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সেখানে আলোচনা করা হয়েছিল গ্রাফিক্স ডিজাইন কি, এটা করলে কি হবে, বিস্তারিত ডিটেলস বলা আছে। যারা অলরেডি ঠিক করে ফেলেছেন যে গ্রাফিক্স ডিজাইন শিখবেন, শুধুমাত্র তারাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন করার জন্য 2টি গুরুত্বপূর্ণ টুলস এবং আপনার কম্পিউটার কনফিগারেশন। আমরা যারা নরমালি গ্রাফিক্স ডিজাইনে কাজ করে থাকি, যারা হয়তো ঠিক করে ফেলেছেন যে গ্রাফিক্স ডিজাইন শিখবেন এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আসলে গ্রাফিক্স ডিজাইন করার জন্য একটি নির্দিষ্ট কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন। সেটা হতে পারে ল্যাপটপ বা ডেস্কটপ। অনেকের কাছেই ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, কিন্তু তারা ভাবেন যে গ্রাফিক্স ডিজাইন করতে গেলে প্রথমেই গ্রাফিক্স কার্ড লাগবে। আসলে বিষয়টি সেরকম না। আপনি শুরুতে শিখতেছেন, আপনি লার্নিং করতেছেন, এক্ষেত্রে আসলে গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়বে না। আপনি যখন হায়ার লেভেলের কোনো কাজ করবেন, সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের আপনার প্রয়োজনীয়তা আছে। আপনি যখন কাজ শিখে মার্কেট প্লেসে কাজ করবেন, তখন স্মুথলি কাজ করার জন্য আপনার গ্রাফিক্স কার্ড লাগবে। অনেকেই হয়তো জানেন না যে গ্রাফিক্স কার্ডটা আবার কি। সেই সম্পর্কে আমি আরো একটি ভিডিও দিয়ে রাখবো, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। যদি আমি একটি কম্পিউটারের কথা বলি, গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ন্যূনতম কনফিগারেশনটা যদি আমি ধরে নেই যে Core i3 4th জেনারেশন থেকে শুরু করে যত উপরে যেতে পারবেন তত ভালো, এবং Core i5 থেকে 4th জেনারেশন বা 3rd জেনারেশন দিয়েও আপনি চাইলে টুকিটাকি কাজগুলো করতে পারবেন বা শিখতে পারবেন। তবে স্মুথলি কাজ করার জন্য অবশ্যই ভবিষ্যতে আপনার পিসিকে আপগ্রেড করে নিতে হবে। অনেকেই হয়তো ভাবছেন যে অনেক হায়ার লেভেলের কম্পিউটার লাগবে, গ্রাফিক্স কার্ড লাগবে, আমি এত টাকা পাবো কোথায়? সো আপনার হাতে বা আপনার কাছে যে কম্পিউটার বা ল্যাপটপটি রয়েছে, সেটি দিয়েই চাইলে শুরু করতে পারেন। গ্রাফিক্স ডিজাইন শেখার ক্ষেত্রে সফটওয়্যারের কথা যদি বলি, এখানে আপনি শেখার জন্য 2টি সফটওয়্যার ইউজ করবেন। একটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আরেকটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তবে এগুলোর কিন্তু অনেক ভার্সন আছে। আমি সবসময় সাজেস্ট করবো অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ 2020 এর নিচে ইউজ না করার জন্য। কারণ 2020 এর উপরে যে ভার্সনগুলো আছে, এগুলোতে অনেক আপডেট আছে। এখানে নতুন নতুন ফিচার নিয়ে কাজ করা যায়। আমরা যখন শিখতে যাব, অর্থাৎ টিউটোরিয়াল দেখব, তখন আমরা আসলে দেখতে পারবো যে লোয়ার ভার্সনে কি আছে বা আপার ভার্সনে আবার কি আছে, কি বেশি আছে। তো সবসময় আপনারা চেষ্টা করবেন আপনার পিসি কনফিগারেশন অনুযায়ী সফটওয়্যার ইনস্টল করে নেওয়া। যদি আপনার পিসিটা একটু হায়ার লেভেলের হয়ে থাকে, তাহলে আপনি আপডেট ভার্সন সফটওয়্যার ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। নেক্সট ভিডিও থেকে আমরা আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক যে টুলস গুলো আছে, সেই টুলস গুলো নিয়ে আলোচনা করব, এবং এটা শেষ হলে অ্যাডোবি ফটোশপের টুলস গুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা সরাসরি কাজে যাব। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না, এবং আপনি নিজেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।